কল্যাণী ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের আমাদের মেজরের শেষ পেপার 6.3 মেজর যে পেপারটা রয়েছে সেই পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। যারা ইউনিভার্সিটি অফ কল্যাণী মানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছো, তোমরা চাইলে যে কোনো সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে পারবে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536 এখানে যোগাযোগ করবে। আজকের এই ভিডিওটিতে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোর সাজেশনের পিডিএফটা দেখতে পাচ্ছ, এই সাজেশনের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্কে ক্লিক করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। পরীক্ষার ঠিক সামনে আমরা এই পিডিএফগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করতে পারো নি, সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী, কোনো কিছু জানো না। এই মুহূর্তে চিন্তায় কীভাবে এই সেমিস্টারটা শেষ করবে, তোমাদের বলবো তোমরা একদম সঠিক ভিডিওতে এসেছো। আমি আজকের এই ভিডিওটিতে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব, এগুলো 5এও আসতে পারে, 10এও আসতে পারে। মানে একটা ক্লাস করলে 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা কিন্তু রেডি করতে পারবে। আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পরিবর্তন ও ধারাবাহিকতার যুগ বলতে কী বোঝায়? 1830 সালের উদারনৈতিক বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য। 1848 সালের বিপ্লবকে কেন জাতীয়তাবাদ ও উদারবাদের বিপ্লব বলে? 5-এর 10-এর সব ক্ষেত্রে আসতে পারে কোশ্চেনটা। প্রত্যেকটা কোশ্চেন দেখো ইংলিশেও আছে, তো যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নিতে পারবে। রুশ সমাজের রূপান্তরের প্রধান কারণ। পূর্ব ইউরোপের পুনর্গঠনের বৈশিষ্ট্য। অর্থনৈতিক বিপ্লব কাকে বলে? 5-এর জন্য। পুঁজিবাদের সুদৃঢ়করণের কারণগুলো পড়ো। জার্মানির জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিসমার্কের ভূমিকা। ইতালির জাতীয় ঐক্য আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, বিসমার্কের সাম্রাজ্যবাদী নীতির বৈশিষ্ট্য। ইউরোপে ক্ষমতার নতুন ভারসাম্য। শিল্প সমাজের সমালোচকদের প্রধান বক্তব্য। কল্যাণ রাষ্ট্রের ধারণা। তারপরে রয়েছে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ইউরোপীয় সমাজে কী প্রভাব ফেলেছিল। নতুন নারী অর্থাৎ নিউ ওমেনের ধারণা। শিল্পকলা রূপান্তরের কারণ পড়বে। কাল্পনিক সমাজতন্ত্র পড়বে। মার্ক্সীয় সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য পড়বে। জার্মান সমাজতান্ত্রিক রাজনীতির বৈশিষ্ট্য পড়বে। রুশ সমাজতান্ত্রিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য পড়বে। টোটাল 20খানা কোশ্চেন, 5-এর জন্য 10টা ধরো আর 10-এর জন্য 10টা ধরো, তাহলে এভাবে পড়লে প্রশ্নগুলোকে কম মনে হবে। তো এই ছিল আমাদের ইতিহাসের মেজরের শেষ পেপার, যার সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা শেষ মুহূর্তের বা লাস্ট মিনিট সাজেশন আকারে 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করবে। আর পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।